লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা আমার নবী আছেন মদিনায় যেটা ইমানদারের ঠিকানায়। ঠিক না বেটি? ইমানদারের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, ইমানদারের ঠিকানা কোথায়? কে কে নবীর আশিক হাতটা তুলে দেখেন। নারে তাকবীর। বুঝছেন আওয়াজ? আশিকের আওয়াজ হয়নি, বোঝা গেছে এখনো ঘুমে আছেন। ইনশাআল্লাহ ঘুমতে সজাগ হইতে হবে, কথা ঠিক না বেটি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে আলহামদুলিল্লাহ। আমার নবী আছেন মদিনায় যেটা ইমানদারের ঠিকানায়। আমার মনরে বুঝাইলে বুঝে না, হায় মনরে বুঝাইলে বুঝে না, হায় যাইতে চাই সোনার মদিনায়। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ এই ধরাতে পাঠাইলা। আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ এই ধরাতে পাঠাইলা। আবার 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায়। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা। তোমরা নামাজ রোজা সাইরো না, ভাইজান মা বাবার খেদমত ভুলো না। তোমরা নামাজ রোজা সাইরো না, হাই হাই মা বাবার খেদমত ভুলো না। আমার নবীর দরদ সাইরো না, হাই হাই নবীর তোমার ঈমান কিন্তু থাকবে না। লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জমার বন্ধ রাখবেন না, মহব্বতে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। যারা ভক্তবৃন্দ আছেন এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করিতেছেন, অতি তাড়াতাড়ি সভাপতির সাহেবের অনুমতি ক্রমে বক্তবৃন্দরা সকলে মাহফিলে চলে আসুন। আর আশেককে বলতে হয় না, আশেক যখন খোরাক পায়, আশেক যখন আদার পায় তখন আপনি আপনি চলে আসে, কথা ঠিক না বিডি? প্রেমের বিষে ধরছে গো যাহারে
সে কি জাহালাস হইতে পারে রে বিষের পরাণ যায় মুর্শিদ প্রেমে পরাণ যায় রে আরে মুর্শিদের প্রেমের পাগল গো যাহারা মাহফিলেতে আসবে তারার বিষের আরে বাপ দেখছেন কি পাগল দেখছেন হ্যাঁ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আশিক কি বলতে হবে না আশিক এমনি এমনি চলে আসবে হ্যাঁ তাই মহব্বতে একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হচ্ছে আপনারা একটা জবান বন্ধ রাখবেন না আমার সাথে সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া মহব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর জলতা কোনো সন্দেহ না আয়ো রে আমার মুর্শিদ বিনা বাবে শান্তি পাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর দোস্ত কোনো সন্দেহ না আয়ো রে আমার মুর্শিদ বিনা বাবে শান্তি পাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এই দমের মনের জালা এই দমের মনের জালা কারে কই বুঝাইয়া গো মুর্শিদ আমার প্রেমের কাঙ্গাল বুঝে না কেউ সেই তাও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের ওই প্রেমের মালা মুর্শিদের ওই প্রেমের মালা গলায় পড়ছে যারা গো হাই হাই গলায় পড়ছে যারা আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো মুর্শিদের শরণে গো হাই হাই মুর্শিদের শরণে গো বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জড়ার জয় মনে লইও রিয়া যাইতাম সাইরা বারে গর মুর্শিদ তোর লাইগা রিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমের পাগল আমি যেন হইলাম দেওয়ানা তুমি আমায় কবুল করো তোমার পাগলেরা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর দোস্ত কোনো সন্দেহ না আয়ো রে আমার মুর্শিদ বিনা বাবে শান্তি পাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আউলিয়ারা এসকের বলে কত খেলা
পারে আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে মরা মানুষ জিন্দা করে বগদাদের মাজার মরা মানুষ জিন্দা করে বগদাদের মাজার আউলিয়ার দরবারে নীল মুস্তাফার দিদাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে জাইনামাজ সুরমা নদী পার হয়েছিল হেঁটে জাইনামাজ সুরমা নদী পার হয়েছিল হেঁটে আউলিয়ার দরবারে নীল মুস্তাফার দিদাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে আউলিয়ারা লস্কর বলে কত খেলা খেলতে পারে কেল্লা বলে আল্লাহ আল্লাহ করম ফুরমা যায় কেল্লা বলে আল্লাহ আল্লাহ করম ফুরমা যায় আউলিয়ার দরবারে নীল মুস্তাফার দিদাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পঞ্জতন নবী তুমি পঞ্জতন ও নবী তুমি পঞ্জতন তুমি পঞ্জতন নবী তুমি পঞ্জতন ও নবী তুমি পঞ্জতন পঞ্জতনের নাম রাহি কাছে পঞ্জতনের নাম রাহি কাছে মুহাম্মদ রাসূল ও নবী তুমি পঞ্জতন আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আলহামদুলিল্লাহ আপনার কষ্ট হইছে থাকবেন না যাইবেন গা দেখা যাবে দয়াল ভরসা গাউসে পাকের অনুসরণে 13তম উরুস শরীফ কাদরিয়া সিস্তিয়া মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া স্থান পরমানপুর সফরসান দরবার শরীফ সরাই আজকের মাহফিলের নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু কালাম ফরমানপুর জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোর সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ তেজস্ব বক্তা হাফেজ কারি আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম মুসাফিরি সাহেব রায়পুরা সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে রয়েছেন সুমধুর কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ তুফাজ্জল হোসেন যিনি আমার পূর্বক্ষণ আলোচনা করেছেন কুতুব রামনগর কান্দাপাড়া বাজার
বাইতুল নূর জামে মসজিদ রায়পুরা, সকলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আরো রয়েছেন অনেক উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের পরিচালনা হিসাবে রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আজকে এমন এক নবীর শানে মাহফিল, এমন এক নবীর শানে মাহফিল যেই নবীর শানের কোনো শেষ নাই। কথা ঠিক না বেঠিক? যেই নবীর সাথে কোনো তুলনা, যেই নবীর সম্মানের সাথে কোনো তুলনা। শুধু তাই নয়, আজকে এমন এক নবীর শানে মাহফিল যেই নবী উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, যেই নবী হাসরের ময়দানে, যেদিন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, যেদিন আদাত উপরে সূর্য আসবে, যেদিন মাটির জমিন তামা হয়ে যাবে, আল্লাহর 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর যেদিন কিয়ামতের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদতে থাকবেন, সেই কঠিন ময়দানে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহর সিজদায় পড়ে উম্মতের নাজাতের জন্য কাঁদতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেদিন হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, দাদা তার নাতিকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, এমন একদিন আসবে কি আসবে না? সেটা হলো হাসরের ময়দান। কথা ঠিক না বেঠিক? যেই কিয়ামতের ময়দানে আদাত উপরে সূর্য আসবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষ 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করার জন্য চিৎকার করতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম রয়েছে কাহার, যেই কাহার নামে ধারণ করে যখন আল্লাহ বসে থাকবেন, আল্লাহর 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর সহ সমস্ত ওলি আব্দুল গাউস কুতুব সকলে যখন নাফসি নাফসি বলবে, সেদিন আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, রহমতের নবী সেদিন আল্লাহর দরবারে উম্মতের নাজাতের জন্য সিজদায় পড়ে রাখতে থাকবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। তাই ওই নবীর মহব্বতের দরকার আছে কি না? আছে। আরো জোরে বলেন দরকার আছে কি না? তাই আমার সাথে সাথে আসেন নবীর সাথে একটু মহব্বত করি, যেই নবী হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে। কথা ঠিক না বেঠিক? সেদিন কেউ সুপারিশ করবে না, আপনাকে চিনবেই না, কিন্তু নবীর সাথে ভালোবাসার কালেকশন যাদের সাথে আছে তারাই নবী চিনে, নবী সুপারিশ করে আল্লাহর 8টা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আজকে আমি ফরমানপুরে এসেছি, আমার সাথে কারো পরিচয় নাই, যদি যার সাথে আমার পরিচয় আছে, পরিচয়ের বিনিময়ে আজকে ফরমানপুরে এসেছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ফাকশিমুল, কালিশিমুল চিনেন তো? ফাকশিমুল, কালিশিমুল, সুন্দা ওই দিক দিয়ে আমি প্রোগ্রাম করছি, আপনাদের ওই দিকে প্রোগ্রাম করছি, কিন্তু এই জায়গাটা আমাদের পরিচয়ের বিনিময়ে এসেছি। কথা ঠিক না বেঠিক? তাই আসেন ওই নবীর সাথে মহব্বতের, ভালোবাসার, এশকের মহব্বত করি, যেই নবী হাসরের ময়দানে সুপারিশ করবে। আমার সাথে সাথে মহব্বতে সকলে বলেন, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। আয় আশিকেরা দেখতে যে পাই, প্রেমিকেরা দেখতে যে পাই, সোনালি রওজায় আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। কথা ঠিক না বেঠিক? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। কথা ঠিক না বেঠিক? যে গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে,
জিকির করো রে মদিনা মদিনা বলে জিকির করো রে কথা ঠিক না বেটি যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না আমার প্রাণ কান্দে রে মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে মন কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করো রে মদিনা মদিনা বলে জিকির করো রে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো মহব্বতের সহিত চিৎকার দেয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ দুন্দুরে আমার কি বলবো আমার নবীর শান যেই নবীর শানের সাথে কোনো তুলনা নাই আর জয়েন কোনো তুলনা নাই আমার নবী আপনার নবীর দুশমন আবু জাহেল নবীর দুশমন ছিল না বন্ধু ছিল দুশমন আরো জোরে বলেন বন্ধু ছিল না দুশমন ছিল আমার নবী আপনার নবীর শান কি বলবো রে বাবা যেই নবীর শানের সাথে কোনো তুলনা নাই যেই নবীর মহব্বতের সাথে কোনো তুলনা নাই ও বন্ধু রে আমার নবী আপনার নবীর আবু জাহেল আমার নবী আপনার নবীর দুশমন আবু জাহেল মনে মনে চিন্তা করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ধর্মের উপরে চুনকালি মারতেছে আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি দেখে দিব এই মুহাম্মদ কিভাবে আমি আবু জাহেলের সাথে তুলনা করে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল মনে মনে চিন্তা করলো কিভাবে মুহাম্মদকে আমি পেছের মধ্যে ফালা যায় যদি কেউর সাথে কেউ শত্রুতা থাকে সবসময় মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কিভাবে বিপদ ফালান যায় কথা ঠিক না বেটি আরো জোরে বলেন কথা ঠিক না বেটি কিন্তু আবু জাহেল মনে মনে চিন্তা করলো ও বন্ধুরে আবু জাহেল মনে মনে চিন্তা করলো আমার নবীকে কিভাবে বিপদ ফালা যায় আমার নবীর প্রেমিকরা যারা ছিল আমার নবীর আশিকরা যারা ছিল গো আমার নবীর প্রেমিকদের তো কেউই বিপদ ফালাইতে পারবে না তাহলে নবীরে পারবো নি প্রেমিকরে পারতো না নবীরে পারবো আমার নবী আপনার নবীর একজন প্রেমিক ছিল আমার গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী জুড়ে বলেন সুবহানাল্লাহ আই বরফির আব্দুল কাদের জিলানের জিলানে আপনার রহিনামের গুনে গুনে আগুন হয়া যায় পানি আই বরফির আব্দুল কাদের জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবীর আশিকের নামের গুণে যদি আগুনটা পানি হয়ে যায় আমার নবীর গামের গুণ আছে কি আছে না আরো জোরে বলেন আছে কি আছে না আজকে পরমানপুরের জমিনে এই পরমানপুরের জমিনে বহুত মানুষ রয়েছে গনে গনের মধ্যে বসে আছে আছে কি আছে না আজকে যে ওই মাহফিলের মধ্যে পরমানপুরের মানুষ আসতো তাহলে এই মাহফিলটা কোনদিন জাগা হইতো আজকে যদি এই নবীর প্রেমের বাগান না সাজাইয়া যদি গো আজকে আমাদের মিস্টার আমাদের বেগম মমতাজের গান সাজাইতো তাহলে বোঝা যাইতো মানুষের ডাক্কা ডাক্কির টেলা কথা ঠিক না বেটি ও বাবা রে
আজকে নবীর প্রেম বুঝো না, নবী আশিকে রাসূল দাবি করো, নবীর প্রেমিক দাবি করো, নবীর প্রেম বুঝো না। নবীর প্রেমিকের বাগান তৈয়া তুমি কিভাবে ঘোরাফেরা করো, নবীর প্রেমের বাগান তৈয়া কিভাবে তুমি ঘরে বসে থাকো। তুমি আজকে নবীর প্রেমের বাগান না সাজাইয়া ওই যদি অন্য পাংশন হইতো তাহলে বোঝা যাইতো বইরা বেড়াও পাগল হইয়া যাইতো। কথা ঠিক না? আর যখন বলতো বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুড়া বেড়া আরে তাড়াতাড়ি লোক কেতা বালিশ লুই হয়ে যায়। কথা ঠিক না বেঠি? দেখবেন যেই দোকানের মধ্যে, যেই শাস্টলের মধ্যে টিভি নাই, এই শাস্টল সারাদিন এক কাপ চা বেচতে পারে না। আরো জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর যেই দোকানো আমাদের মমতাজের কিছু নাচি মুচি আছে দেখবেন ক্ষুদ্র ফরবরি সাদে সাদে। কথা ঠিক না বেঠি? এর চা খাওয়ার নিয়ত না, ফার্স্টে যাইলে যাক নাচি তো দেখতে পারবেন। আরো জোরে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু আজকে নবীর প্রেমের বাগান সাজাইলো, আজকে নবীর প্রেমের বাগান সাজাইলো, সফর আলী সাহেব নবীর প্রেমের বাগান সাজাইলো। তুমি কোথায় আছো রে বাবা? তুমি আসো না, নবীর প্রেমের কথা তুমি শুনিয়া নবীর সাথে প্রেম করো না। যখন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কথা ঠিক না? ঠিক। কষ্ট হইতাছে আপনারা? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আরে নবীর আশিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো। কথা ঠিক না বেঠি? আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো। আরে আগুন হইল ফুল বাগিচা তবু তিনি জ্বলে নাই, প্রেম তো মরে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবু জাহেল কথা মনে আছে তো? আবু জাহেল ডাকদা বলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা শুনবো না, আমি একটা পরীক্ষা করব, যদি আমার পরীক্ষার মধ্যে পাস করে তাহলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ সম্মান করেছেন, আবু জাহেল মনে মনে ওই চিন্তা করিয়া জঙ্গলের দিকে রওনা করলো। কোথায় যাওয়া করলো? জঙ্গলে। জঙ্গলের দিকে রওনা করলো। ও বন্ধু রে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পরীক্ষা করার জন্য, আমার দয়াল নবী মায়ের নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল নবীকে সম্মান না করার কারণে নবীর সম্মানকে সে বুঝতে পারে নাই, নবীর ইজ্জতের কথা সে বুঝতে পারে নাই। আবু জাহেল জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাইয়া জঙ্গলে শিকারি না পাইয়া জঙ্গল থেকে একটা গুইল সাপ ধরলো। কি সাপ?
একটা গুলশাও ধরে আনলো, ধরিয়া ব্যাগের ভিতরে বুড়িয়া মাথার মধ্যে নিয়ে আসলো। আর ডাকদা বলে, আজকে মুহাম্মদকে আমি বুঝাইব, মুহাম্মদ যদি সত্যিকারের নবী হইয়া থাকে তাহলে বলতে পারবে আমার মাথার মধ্যে কি রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে যে আল্লাহ সম্মান দিয়েছেন, আমার নবী আপনার নবীকে যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, ওই নবীকে কেউই বেয়াজ্জতি করতে পারবে? যেই নবীর নাম মুবারক আমার আল্লাহ আযানের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি করে বুঝাইছে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুর নাম 5 বার আযানের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জারি করে দিলাম। আমার নবী আপনার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল মাথার মধ্যে গুলশাব ব্যাগের ভিতরে করিয়া নিয়া আমার নবীর সামনে পেশ করলেন। এই মুহাম্মদ, দাঁড়াও, তুমি যদি সত্যিকারের নবী হইয়া থাকো তাহলে আমার মাথার মধ্যে কি আছে বইলা দাও। আমার নবী কি করে শুনছেন? আমার নবী বলে যে আমি বলবো না, তোমার মাথার মধ্যে যেটা আছে সেটা যদি প্রমাণ করে আমি কি, তাহলে কি করবা? আরে বেশি ভালো, আপনি না বললে তো মাথার মধ্যে যেটা আছে এটা প্রমাণ করে, তাহলে আরো বেশি ভালো। এই মুহাম্মদ, তুমি বলো না আমার মাথার মধ্যে কি রয়েছে? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী ডাকদা বলে, আবু জাহেল গো, ও আবু জাহেল, আমি বলবো না, আমি বলবো না, তোমার মাথার মধ্যে যেটা রয়েছে সেটা যদি প্রমাণ করে আমি কে, তাহলে আমাকে নবী বলে বিশ্বাস করবানি। আবু জাহেল ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এমন যদি হয়ে যায় গো, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে আবু জাহেল মুসলমান হয়ে যাব। আমার নবী আপনার নবী, যেই নবী আঙ্গুল ইশারা করলে চন্দ্র দুকুণ্ডিত হয়ে যায়। আপনি বলেন আঙ্গুল ইশারা করলে চন্দ্র দুকুণ্ডিত হইবনি? হবে নাকি? আপনি সারাদিন যদি আঙ্গুল দা গুতাইতে থাকেন হইবনি? আরো জন্ম হইব। কিন্তু নবীরে আমার মতন কিভাবে বুঝেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার নাম কবরে আসেনি? আছে। আমার নবীর নাম মুবারক আমার আল্লাহ কবরের মধ্যে ফিট করেছে। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমার নবীর নাম। সুবহানাল্লাহ। তুমি নবীকে তোমার মতন কিভাবে মনে করো? তোমার নাম আজানের মধ্যে আসেনি? আমি 2 কদমে চমকাব গো নবী, 2 কদমে চমকাব গো, আমার চরণ দোলা মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর প্রেমের কথা শুনলে কষ্ট লাগে নাকি? ওই নবীর মহব্বতের দরকার আছে কি না? যেই নবীর মহব্বতে আল্লাহর উনি হওয়া যায়, যেই নবীর মহব্বতে জান্নাত পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। যেই নবীর ভালোবাসা পাইয়া, যেই নবীর মহব্বতের বিনিময়, যেই নবীর ভালোবাসার বিনিময় আল্লাহর উনি হওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এমনকি নামাজ সাইরা না দইরা? দইরা। দইরা কই না দেখলে ওয়াজ নিতাম না নাকি? ওই নজর সারা রাত পাস করেন, ফজর নামাজ পড়তাম না, কোন কাজে রাখি। নবীকে পাইতে হলে নামাজের দরকার আছে কি নাই? আছে। মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? আছে। মহব্বতের দরকার আছে কি নাই? আছে। মহব্বত ছাড়া আপনি নামাজ পড়লে কোনো কাজ হবে? মহব্বত যদি মহব্বত ছাড়া দুই মা বাবার খেদমত করেন কোনো কাজে আসবে?
কারণ মহব্বতের বিনিময় সব কিছু। এই মহব্বতের বিনিময় যদি নামাজ পড়েন আমার নবী খুশি, মহব্বতের বিনিময় যদি মা বাপকে যত্ন করেন আমার নবী খুশি। কথা ঠিক না ঠিক? কিন্তু বর্তমান যুগের ছেলেরা অবস্থা কি? হায় হায়, বর্তমান যুগের ছেলেরা মা বাপরে তো অনেকে ছেলে বাতই দেয় না, আছে কি আছে না? আবার নবী আশিকে রাসূল দাবি করে, নবী কো বাইরে তক্তা বানাইলে আয়ালো। কথা ঠিক না ঠিক? মা বাবার মনে কষ্ট দাও, আমি নবীকে পাইবা না। মা বাবার মনে আঘাত দাও, আমি নবীকে পাইবা না। নামাজ পড়ো না, আমি নবীকে পাইবা না। নামাজ পড়ো, আমি মা বাপকে খেদমত করো, আমি নবী কথা দিলাম হাশরের ময়দানে আমি নবী সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজকের বর্তমান যুগে সন্তানরা কোন অবস্থায় চলে গিয়েছেন? আজকের বর্তমান যুগেরা এমন অবস্থা হয়েছে যার কারণে আজকে মা বাবার সম্মান নাই। কথা ঠিক না বেটি? এমন একটা যুগ এসেছে যেই যুগের মধ্যে মডেল বাইরেছে, অনেক ধরনের মডেল। কথা ঠিক না বেটি? কত ধরনের মডেল বাইরেছে, যেই মডেলের কারণে সন্তানরা মা বাপরা মডেল হিসাবে বানাইতে লাগছে। কথা ঠিক না বেটি? মা বাপকে বাদ দেয় না একমাত্র মডেলের কারণে। কারণ বুইরা বুন্নি গড় থাকলে ফেস লাগে, বেজাল লাগে, গড়ের শোভা লাগে না, সারাদিন ওই কের 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 করে। আর কয় তোর এটা মরে না করে, ময়রা সারলে আমার আরো 10,000 ঋণ লাগো, তো বুইরা বুন্নি ময়রা লাগাতো। কথা ঠিক না বেটি? কিন্তু দেখা যায় আজকের বর্তমান যুগের সন্তান যারা মা বাপ শিক্ষা দিয়েছে, নবীর আদর্শ যাদের ভিতরে আছে, নবীর মহব্বত যাদের ভিতরে আছে, নবীর ভালোবাসা যাদের ভিতরে আছে, 5 ওয়াক্ত নামাজ যাদের ভিতরে আছে, ঈমান যাদের সঠিক রয়েছে, তারাই মা বাপকে খেদমত করে, তারাই নবীর মহব্বত পেয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যতই কষ্ট দেখ, মা কিন্তু সন্তানকে কোনোদিন বলে না। একমাত্র ওয়াইসকুনি পাগলার নাম শুনছেন তো? ওয়াইসকুনি পাগলা একমাত্র মার মহব্বতের কারণে নবীর জুব্বা মুবারক পেয়েছে। মার মহব্বতের কারণে আল্লাহর নবীর জুব্বা দিয়েছে ওয়াইসকুনি পাগলাকে, একমাত্র মার মহব্বতে। যেই মা সন্তানকে কোনোদিন বলে না। আরে মায়ের কান্দন যাবত জীবন, বইনের কান্দন 2-4 দিন হয়। আরে ঘরের কান্দন বাইরের কান্দন কয়েক দিন আর তাকে না, জনম দরদি আমার জনম দুঃখী মা। কথা ঠিক না বেটি? আরে মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন 2-4 দিন হয়। আরে ঘরের কান্দন বাইরের কান্দন কয়েক দিন আর তাকে না, জনম দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। সেই মায়ের মনে তোমরা কষ্ট দিও না। আরে ছেলে যখন বাইরে তাহাকে মাইমুর তাকায়া তাকে রে, কবে আবে জাদু মনে আমার ওই যে গড়েতে, জনম দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। সেই মায়ের মনে তোমরা কষ্ট দিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দাও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে পাইতে চাও, আমি নবীর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি নবীর ভালোবাসা যদি পাইতে চাও, মা বাবার খেদমত করতে হবে, এছাড়া আমি নবীকে তুমি কোনোদিন পাইতে পারো না। কথা ঠিক না বেটি? আমার নবী আপনার নবী দুশমন আবু জাহেল আমার নবী আপনার নবীকে যখন বলো না আমার মাথার মধ্যে কি রয়েছে, আমার নবী যখন আঙ্গুলি ইশারা করলেন, জঙ্গলের গুল সাপটা আমার নবীর কদমে পড়ে যায়। আমার নবীর কদমে পড়ে আমার নবীর জন্য আল্লাহর আসমানের দিকে মুখটা তুলিয়া ডাক মরবে, আমার জবানটা কইলা দাও, তোমার বন্ধু নবীর সাথে আমি 2 কানা কথা বলতে চাই।
শেষ করে দিতাম নাকি? সারা দেই নাকি? আমিও সারা দিবার লাগে বই লিখছি। একজনে এক শেষ করে দিন, আরেক জায়গায় 1 ঘন্টা করে। কোন দিকে যাইতাম? হ্যাঁ, আপনার কষ্ট হইতাছে? আরো যাবেন, কষ্ট হইতাছে? আরো চলবে তো? কিন্তু না, চলবে না। কমিটির পক্ষ থেকে ঘোষণা আসছে হুজুর শেষ করে দেন। আমি শেষ করে দিতেছি, বেশিক্ষণ আমি আলোচনা করব না। হুজুরকে অনুরোধ করব, হুজুর যে আমার পরে যিনি আছেন আপনি অতি তাড়াতাড়ি স্টেজে আসেন, আমার কাছে খবর আসছে শেষ করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার নবী আপনার নবী দুশমন আবু জাহেল যখন আমার নবীর সামনে গুনসাপ ছেড়ে দিল, গুনসাপটা আসমানের দিকে মুখটা তুলে আমার মৌলাকে ডাক মারে, ও মাবুদ আমার জবানটা কইলা দাও, তোমার বন্ধু নবীর সাথে আমি 2টা কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের গুলসাপের জবানটা কইলা দিল। সুবহানাল্লাহ। জঙ্গলের গুলসাপের জবান খুলিয়া যায়। জঙ্গলের গুলসাপ ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার প্রেমের কারণে, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি আজ থেকে 40 বছর পর্যন্ত অপেক্ষা করিতেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার ভালোবাসার জন্য আমি জঙ্গলে জঙ্গলে ঘুরাই আর বেড়াই আপনাকে পাওয়ার জন্য। যারা আপনার প্রেম পাইতে চায়, যারা নবীর ভালোবাসা পাইতে চায়, কিন্তু আমরা তো নবীকে দেখি নাই। দেখছি নবীরে? আমরা তো নবীকে দেখি নাই, আমরা দেখিছি দয়াল মুর্শিদের। সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেমেই হলো আমার নবীর ভালোবাসা, কিন্তু আমরা নবীকে দেখে নাই। সত্যিকারের উলি যারা হবে, সত্যিকারের আল্লাহর নবীর উলি যারা হবে, আল্লাহর উলি যারা হবে, সত্যিকারের উলির পিছনেই রয়েছে আমার আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের উলি হইতে হবে, বন্ড উলি না। বন্ড উলি কষ্ট হচ্ছে আপনারা? আছে কি আছে না? বন্ডা উলি আছে কি আছে না? সত্যিকারের উলির বদনাম করে এমন আছে কি আছে না? যারা সত্যিকারের উলিদের চরণে থাকবে, যারা সত্যিকারের আল্লাহর উলির হাত ধরবে, তারাই হয়ে যাবে আল্লাহর নবীর প্রেমিক। শুধু তাই নয়, আজকে যার শানে মাহফিল হয়েছে, আজকে যার নামের উপর মাহফিল হয়েছে, ওনার নাম হলো আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। উনি উলি ছিল নাকি উলি ছিল না? শুধু উলি নয়, আল্লাহ জন্মগতভাবে উনাকে উলি বানায়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর উলি আমার গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির শানে আজকে মাহফিল। যে গাউসে পাকের শান না বললে বেয়াদবি হয়ে যায়। যে আমার গাউসে পাক আমার নবীর মহব্বত ছিল, যে গাউসে পাকের ভিতরে আমার নবীর শান ছিল, যে গাউসে পাকের ভিতরে আমার নবীর ভালোবাসা ছিল, যে গাউসে পাকের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল, যে গাউসে পাকের ভিতরে হালাল হারাম থেকে বাঁচিয়া থাকতো, যে গাউসে পাক আমার নবীকে সন্ধান করেছে, আমার নবীর মহব্বত যার অন্তরে ছিল, আমার নবীর ভালোবাসা যার অন্তরে ছিল, উনি হলো আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। শুধু তাই নয়, আমার গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহকে পেয়েছেন। যখন সুবহানাল্লাহ। আমাদের বড় বন্ধু আছে নবসম্ভব অঙ্কটা বাজে 11টা বাজে। 11 বাজে আরেক ঘন্টা করব।
না কমিটিতে কাটা বলছে কমিটিতে এমন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাইকটা ভালো আছে পড়েন লা ইলাহা না পারবেন আমরা ওয়াজে আমরা 10 সেকেন্ড শুনবো আমরা পারতেন না তো 1 ঘন্টা আমরা 10 সেকেন্ড শুনবো আমরা পারতেন না গেলে আমরা 10 আমরা পক্ষ আছে 1 ঘন্টা পর মাইকটা তো হবে না মাইক আছে এইসব মাইকটা ডিজিটাল মাইক ছাড়া মানে কত সময় লম্বা সময় আলোচনা প্রায় 1 ঘন্টার উপরে হইছে বুঝছেন আচ্ছা হলো আমরা 1 ঘন্টার উপরে যান সব লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আয়েশাদাত জান্নাত বানাইলো হায় মনের মতো সাজাইলো হায় সাদাত জান্নাত বানাইলো হায় মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল তার ধরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেমিক ছিল আমার গাউসে পাক যেই গাউসে পাকের ভিতর আমার নবীর ভালোবাসা ছিল আজকে ওই গাউসে পাকের শানে আজকে মাহফিল কথা ঠিক না বেঠি আমার গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি একমাত্র আমার নবীর সাধনের বিনিময়ে আমার নবীর ভালোবাসার বিনিময়ে আমার নবীর সাথে ভালোবাসার ডোর লাগায় দিয়েছে জালাই জালাই হঙ্গ জলে গো নবী আল্লাহ সুবহানাল্লাহ কোন সাধনে পাইব আপনাই গো জালায় জালায় অঙ্গ জলে কি জ্বলে না নবীর প্রেমে জ্বলে কি জ্বলে না জালাহি জালায় অঙ্গ জলে গো নবী কোন সাধনে পাইব আপনাই গো জালায় জালায় অঙ্গ জহলে প্রেমের মালায় গলায় পহিরা গো নবী দেশ বিদেশে গুইরা বেড়াই গো জালায় জালায় অঙ্গ জহলে হায় হায় জালায় জালায় অঙ্গ জহলে গো দয়াল কোন সাধনে পাইব আপনাই গো কোন সাধনে পাইব আপনাই মুর্শিদের প্রেমের মালা গো জালাই মুর্শিদের প্রেমের জালা গো জ্বলে অঙ্গে বুকে জ্বলে সুরে কন্যা সুবহানাল্লাহ মুর্শিদের প্রেমের জ্বালা আছে কি আছে না মুর্শিদের প্রেমের দরকার আছে কি না ও বন্ধুরে মুর্শিদের প্রেমটাই হলো আমার নবীর মহব্বত আর আমার নবীর মহব্বত হলো আমার আল্লাহর মহব্বত মুর্শিদের প্রেমে মুর্শিদের
ভালোবাসায়, মুর্শিদের ভালোবাসার মধ্যে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়, আমার নবীর ভালোবাসার মধ্যে গো আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার পরাণ যাই জ্বলিয়া গো মুর্শিদ পরাণ যাই জ্বলি। কারণ এমন একটা প্রেম মুর্শিদের, এমন একটা জ্বালা যেটা যারা এই অঙ্গে যারা অন্তরটা মুর্শিদের প্রেমে পুরা ছাই ছাই হয়েছে তারাই ওই জ্বালাটা অনুভব করে। আরে মুর্শিদের প্রেমে দরসে গো যাহারে সে কি জাহালাস হইতে পারে রে বিষের পরাণ যায়, মুর্শিদি প্রেমে পরাণ যায় রে। আরে নবীর প্রেমে জ্বালা গো যাহারে দরসে প্রেমের পাগল হইয়া রে পরাণ পরাণ যায়, মুর্শিদি প্রেমে পরাণ যায় রে। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমিন সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মুর্শিদের প্রেমের মালা গো যাহারা গলাই লইছে হইরা তারার বিষের পরাণ যায়, মুর্শিদি প্রেমে পরাণ যায় রে। কথা ঠিক না বেঠি? এদিন মুজিবর ভাইয়ের প্রেমের জ্বালা ধরছে খুব গরম। আরে মুজিবর ভাইয়ের প্রেমের জ্বালা গো জ্বলে, আরে নবীর প্রেমের পাগল হইছে গো তারা পরাণ যায়, নবীর প্রেমে পরাণ যায় রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ সান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল সান, তোমায় না দেখিলে বাঁচে না ভক্তের প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল সান। জোরে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের প্রেমের জ্বালার দরকার আছে কি নাই? মুর্শিদের প্রেমের জ্বালা যাদের অন্তরে রয়েছে তারা আমার নবীকে কোনদিন বলতে পারে না। আমার নবীর প্রেমের জ্বালা যাদের অন্তরে আছে গো তারাদেরকে আমার আল্লাহর প্রেমের জ্বালা রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদছে নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদছে নবী উম্মতের লাগিয়া। হায় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদছে নবী উম্মতের লাগিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।